আসলে আগে যেরকম একটা ব্যারিয়ার ছিল, একটা বাউন্ডারি ছিল, এখন ওই বাউন্ডারিটা আর নাই। সবাই সবার মতো এগিয়ে যাচ্ছে। আর আমি মনে করি আগের থেকে এখন নারীদের প্রোগ্রেসটা অনেক বেশি বাড়ছে, বিকজ সবাই অনেক সাপোর্টিভ। আগে যেমন দেখা যেত পরিবার অনেক বাধা হিসেবে দাঁড়াতো, কিন্তু এখন দেখছি পরিবাররাও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে। সো অল ওভার আমি বলবো নারীরা আসলে আমাদের ফুল দেশের জন্য বা ইকোনমির জন্য তো অবভিয়াসলি একটা পাওয়ারফুল রোল প্লে করে, আর তার সাথে এই সাপোর্টে যদি সবসময় থাকে সামনে, স্কাইজ দ্য লিমিট, অনেক ভালো করে। আসলে আমি মনে করি ব্যবসাটা ইটস অল অ্যাবাউট প্ল্যানিং। প্রপারলি প্ল্যানিং করে ওভাবে ইনভেস্ট করলে আই থিঙ্ক অবশ্যই সাকসেস পাওয়া যায়। অনেকে দেখা যায় হুজুকে জিত থেকে স্টার্ট করে দেয়, অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে দেয়, প্রপার হয়তো প্রমোশন করে না, বিভিন্ন জিনিস থাকে ব্যবসায় যেগুলো আমি মনে করি প্রপারলি মেনটেন করলে ব্যবসাতে খুব স্মুথলি আগানো যায়। তো ওই জিনিসটা একটু ভেবে চিন্তে, একটু সময় নিয়ে হলেও যদি আস্তে ধীরে ভেবে চিন্তে স্টার্ট করা যায় তাহলে বেটার। বাংলাদেশের বাইরের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের এক্সিবিশন হয় যেখানে বাংলাদেশের ব্র্যান্ডসরাও কিন্তু চায়, অ্যান্ড ওখানে অ্যাজ এ প্রমোশনাল পার্টনার হিসেবে আমারও দেখা গিয়েছে লাস্ট ইয়ারই দুবাইয়ে একটা বড় এক্সিবিশন হয়েছিল, লন্ডনে প্রতি বছর হয়। সো এগুলোতে কিন্তু এটা এক্সিবিশনটা যেমন ভালোভাবে হয় সেভাবে বাংলাদেশ থেকে অনেক বড় একটা টিম যায়। So আমি মনে করি এই ধরনের জিনিসগুলো